অনুবাদ করেছেন সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দেশের আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারায়, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়, রক্ত কিছু বলিনি। বিংশ শতাব্দীতে মানুষের সুখের মনের 1 বছর, মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের হাত যদি আমার গলায় ফাঁসির দোড়ায় রাজীবের আমি দেখতে পাবো আমার বন্ধুরে, তোমাকে দেখবো আমার সাথে কখনো যাবে শুনে আমার এক অসমাপ্তকালের করুণা। বধূ আমার, তুমি আমার কোন প্রাণ আছে। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মমাছি। যুদ্ধ শেষ হয়, বাচ্চাকে পাখির কাগজে পাখি উঠতে চাই, জানালা বন্ধ প্রাণ করে করতে হবে। আমি তো বলতে চাই, তোমার মতো আমার বন্ধু, আমার প্রিয় তোমার মতো। আমি জানি দুঃখের দালি আগর হাজার হবে, কিন্তু একদিন হবে। নতজান হয়ে বেঁচে আছে মাটির দিকে, উজ্জ্বল ফুলের মুখে সাজার দিকে আমি তাকিয়ে, আমি তোমার তুমি মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। রাত্রি রক্ত করে মানুষের মাঝখানে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, আন্দোলন ভালোবাসি, চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে আছি তুমি প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে ঘন্টিতে। ছেলের দরজায় তালা বন্ধ হবে এখনই। বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই বেঁচে থাকা। কিন্তু আর আমি আশায় পুষ্ট নই, আমি আর শুনতে চাই না গান আমার নিজের গান এবং আমি থাকবো। আমাদের ছেলেটা বিছানায় সহ্যগত, তার বাপ জেলখানায়, তোমার ক্লান্ত চোখে করবে আছে আমার আর আমাদের এই পৃথিবীর একই সূচকে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশুটি আজও বেড়ে ওঠেনি। সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুর তোমার যে কথা আমি তোমাকে বলতে চাই তা আজ আমি বলিনি। কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, ধূসর আলোয় তুমি তাকিয়েছ আমার দিকে, তোমার আত্মনিষ্ঠার কণ্ঠমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। কৃষ্ণ পক্ষ রাতে কোথাও আনন্দ সংবাদের মতো ঘরের দিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার গ্যালারির লাল খাতায় তোমার আত্মনিষ্ঠার কণ্ঠমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশাভঙ্গের অভিশাপ নিয়ে জেগে উঠলাম। অতগুলো কণ্ঠস্বরের মধ্যে আমি তোমাকে শুনতে পাইনি। আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর কণ্ঠে ছিল, আজ তারা 10 বছরের কালো। আমি জেলে আসবার পর আগের যে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আমি জেলে আসবার পর সূর্যকে ধর্মার পদক্ষেপ করেছে পৃথিবী। আর আমি সেই একই কথা বলছি,
সৃষ্টিত, যারা সৃষ্টি করে, যারা ধ্বংস করে, কেবল তাদের জীবনে বৃত্তান্ত মুখর আমার কানে। আর তা কিছু ধরো আমার জেলের 10টা বছর শুধুমাত্র কথা কথা। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এবারে ছাড়া 5ই আগস্টের বিপ্লবের পরে, ছাত্র জনতার এই বিপ্লবের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাই কি না? সেজন্য আমি বলবো রোভারিং করব, তোমরা বলবে নতুন বাংলাদেশ গড়ব। রোভারিং করব, রোভারিং করব, রোভারিং করব।